গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালো আছি। টানা ৩ দিন জ্বরে ভোগার পরে আজকে একটু ঠিক আছি। আর আজকে যাচ্ছি একটা নেমন্তন্নয়। প্রায় ২ মাস আগে আমার যে দেওরের বিয়ে হলো, আজকে তারই রেজিস্ট্রি সেরিমানি। পৌঁছোতে বেশ বেলা হলেও গিয়ে দেখছি ততক্ষণে প্রায় সব অনুষ্ঠান শেষ। তো এই সবাই মিলে ফটো তোলায় অংশগ্রহণ করে আর দেরি না করে তাড়াতাড়ি করে বসে পড়লাম খেতে। কারণ অলরেডি অনেকটাই বেলা হয়ে গেছিলো। তো একেবারে গরম গরম ভাত, ঝুরি ঝুরি আলু ভাজা, সাথে মাছের ডিমের বড়া, মুসুর ডাল, তার সঙ্গে ছিল একটা অসাধারণ দই কাতলা, আর তার সঙ্গে ছিল মাটন কষা। এই জ্বরের মুখে ঝাল ঝাল মাটন কষাটা কিন্তু বেশ লেগেছিল। খেয়ে দিয়ে কমপ্লিট করতে না করতেই আবার ফোন এলো, আমাদের বাড়িতে এসেছে একটা নতুন ফ্রিজ। এই হচ্ছে ওদের বাড়ি, আর তার একটা বাড়ি পরেই হচ্ছে আমাদের বাড়ি। আর ফ্রিজটা আর আসার সময় পেলো না, আরেকটু সময় আসলে হয়তো আরেকটু বসাতে হতো। যাই হোক, অটোমেটিক বাড়িতে চলে আসলাম। আর এসে ফ্রিজ ঢোকানো তো আর এক যুদ্ধ, কারণ আমাদের বাড়ির সবথেকে লম্বা মেম্বার এখন উনি। তারপরে অনেক কষ্টে তো সে বলছিল দরজা কাটতে হবে, দরজা না কেটে যাই হোক অনেক কষ্টে তারপর ফ্রিজটা ঢোকানো হলো। আর এই দেখো ফ্রিজটার হাইট যে এখন সব থেকে লম্বা হয়ে দাঁড়িয়েছে। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এটার ভেতরে কতটা জায়গা আছে। এটা খুব সম্ভবত 269 লিটারের, জানি না কেমন হবে, একদমই নতুন নেওয়া হয়েছে। যাই হোক, ইউজ করলে হয়তো দেখা যাবে। সবটা মিলিয়ে কখন যে দুপুর গলিয়ে বিকেল, আর বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, টাইমটা না টেরই পেলাম না। একেই তো শরীর খারাপ, আর তারপরে এতটা ব্যস্ততার মধ্যে দিনটা চলে গেল। আর সব শেষে আজকের মনটা ভালো হয়ে গেল এই আমার শ্বশুরমশাইয়ের মিষ্টি স্টুডেন্ট